হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অরিত্রা স্যার। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, দ্যাট ইজ এনার্জি কনজারভেশন ইন ইলেকট্রিক্যাল মেশিন। তো এখানে আমরা ইলেকট্রিক্যাল মেশিনস বলতে বেসিক্যালি যেগুলোকে বোঝাচ্ছি, দিস মেশিনস আর ওয়াইডলি ইউজড ইন ইন্ডাস্ট্রি। দিজ আর ইন্ডাকশন মোটরস অ্যান্ড ট্রান্সফর্মার্স। আমরা জানি যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যে সমস্ত মেশিনগুলো আমরা ইউজ করি, যাদের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম, যেমন ইন্ডাকশন মোটর বা ট্রান্সফর্মার, তো এগুলোরই এনার্জি কনজারভেশন দরকার খুব বেশি কারণে, কারণ এগুলোই যে কোনো ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে বা সাবস্টেশনে ট্রান্সফরমারের ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমরা আসছি ডিটেল অ্যানালিসিসে। তো কেন প্রয়োজন, মানে এই এনার্জি কনজারভেশনের প্রয়োজনটা কেন ইন্ডাকশন মোটর বা ট্রান্সফরমারের ক্ষেত্রে? লার্জেস্ট যারা কনজিউমার্স আছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে, তারা মেনলি প্রোডাকশনের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হতে পারে, মেনলি ইন্ডাকশন মোটরকেই ইউজ করে থাকে। যেটা প্রায় টোটাল ইন্ডাস্ট্রিতে যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল লোড ইউজ হয় তার মধ্যে 65 to 70%ই কিন্তু ইন্ডাকশন মোটর। এবারে ইন্ডাকশন মোটরে জেনারেলি কি হয়, স্টেটার, রোটার এবং কোরে লস হয়। কি লস হয়? আমরা জানি কোরের ক্ষেত্রে কি হয়, নো লোড কোর লসেস হয়, এবং স্টেটার অ্যান্ড রোটারে আই স্কোয়ার আর লসেস হয়। এবং আই স্কোয়ার লসেসের জন্য কি প্রডিউসড হয়? হিট প্রডিউসড হয়। তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, টু মিনিমাইজ দ্য হিট or to minimize the heat loss and maximize the output. তাহলে কি হয়, যদি আমরা প্রপারলি একে অপারেট করতে পারি, তাহলে ইন্ডাকশন মোটরে কিন্তু আমরা এফিসিয়েন্সিকে বাড়াতে পারবো বা এনার্জি কনজারভেশন করতে পারবো। এবার আছে ট্রান্সফরমারের ক্ষেত্রে কি, আমরা এমন একটা ডিভাইস নিয়ে আলোচনা করছি, ট্রান্সফরমার, যে 24 আওয়ার্স কাজ করে থাকে, কখনো পার্শিয়ালি লোডেড অবস্থায়, কখনো নো লোড অবস্থায়, কখনো ওভারলোডেড অবস্থায়। এবং আমরা ইন জেনারেলি জানি যে ইন কেস অফ ভোল্টেজ আর যা কোর লস বা আয়রন লস, এটা কার উপর ডিপেন্ড করে? অ্যাকচুয়ালি ভোল্টেজের উপর, যেটা কিন্তু লোডের উপর ডিপেন্ডেন্ট নয়। কিন্তু কপার লস কি হবে, যখনই লোড কারেন্ট বাড়বে তখনই কিন্তু বাড়তে শুরু করবে। মানে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের ক্ষেত্রে কি, নো লোড লস অর আয়রন লস অর কোর লস এটা কনস্ট্যান্ট। কপার লসটা কি, যেটা ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিপেন্ডস অন দ্য লোড কারেন্ট। এবং যত ইউজেস বাড়বে, যত এজিং বাড়বে বা মেনটেনেন্স যত কম হবে ট্রান্সফরমারে, তত কিন্তু এই আই স্কোয়ার আর লসটা বাড়তে থাকবে। এবং এটাই কি করবে, ট্রান্সফরমারের এফিসিয়েন্সিকে রিডিউস করবে। তো তার জন্য কি দরকার, ট্রান্সফরমারে এনার্জি কনজারভেশন প্রয়োজন। এবারে আমরা আহ, কিভাবে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এনার্জি কনজারভেশন করব? ফার্স্ট হচ্ছে কি, কারেক্ট ভোল্টেজ ইমব্যালেন্স, হাই হারমোনিক্স অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর টু রিডিউস দ্য লসেস। ইন্ডাকশন মোটর মানে এটা ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড কথাটার মানে কি, পাওয়ার ফ্যাক্টর এখানে ল্যাগ করে। তাহলে আমাকে কি করতে হবে, এই পাওয়ার ফ্যাক্টর, যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, সেটাকে কি করতে হবে, কারেক্ট করতে হবে, কারেকশন করতে হবে। এবং প্রপার ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, যাতে কোনো হারমোনিক্স ফ্রিকোয়েন্সি না তৈরি হয়। আর কি, রাইট সাইজ মোটর ইউজ করতে হবে ফর রাইট অ্যাপ্লিকেশন। মানে আমরা যেটা জানি যে এবং তার জন্য কিন্তু স্টার্টারটাও আমাকে সেভাবে ইউজ করতে হবে। যদি আমরা আপ টু 5 HP মোটর ইউজ করি, সেক্ষেত্রে কি আমরা একে ওভারলোডিং করাতে পারি কত পার্সেন্ট? প্রায় 300%। কিন্তু যত বেশি আমি হাই আউটপুটের মোটর ইউজ করব, সাপোজ 5 to 15 HP অব্দি মোটরগুলো, এগুলোকে আমরা প্রায় 200% অব্দি ওভারলোড করাই, এবং তার উপরে যে মোটর 15 HP ওপর, সেগুলোকে আমরা 150% ওভারলোড করাবো। তার মানে কি, এই যে ওভারলোডিং ক্যাপাসিটি দেখছি আমরা আস্তে আস্তে কি হচ্ছে, কমছে, যত মোটরের আউটপুট বাড়ছে। তার মানে আমি যদি প্রপারলি একটা হাই আউটপুটের আর হাই এইচপির একটা মোটরকে ইউজ করি, তাহলে যেটা আমার সুবিধা কি, আমি একে কম ওভারলোড করাতে পারবো। আমরা এটা জানি, যত বেশি ওভারলোড করাবো তত কি হবে, লোড কারেন্ট বাড়বে। এবং লোড কারেন্ট বাড়া মানে কি, কপার লস বাড়া। তো এছাড়া কি, যখন এটা ইউজ হবে না, যখন আনইউজ কন্ডিশনে, তখন আমরা কি করব, মোটরকে অবশ্যই অফ রাখবো, বা এর কি করব, এই স্পিডকে কম রাখবো। কারণ আমরা জানি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দ্য কারেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্পিড।
অ্যান্ড দ্য ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু দ্য টর্ক। তার মানে যখনই স্পিড বাড়ছে তখনই কিন্তু কারেন্ট বাড়ছে। তার মানে আমি যদি স্পিডকে কমাতে পারি তাহলে কারেন্টটাও কমবে, কারেন্ট কমলে কি হবে, আমার আই স্কোয়ার আর লসটাও কম হবে। এবার কি আর কি করতে পারি, স্টার মোড ফর লোয়ার পাওয়ার ফ্যাক্টর। মানে আমি যদি স্টার কন্ডিশন বা স্টার কানেকশনে একে কানেক্ট করি লোয়ার পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে, এটা কি করবে, it light loads to reduce the voltage and losses, এ কি করবে, লসেসকে কমাবে। রিওয়াইন্ডিং অফ মোটর, মোটর যত বেশি ইউজ করা হবে তত কি হবে, এতে আই স্কোয়ার আর লস বাড়তে থাকবে। তাহলে কি করতে হবে, এটাকে রিওয়াইন্ডিং করতে হবে। এর সবচেয়ে ইম্পর্টেন্ট কি, রিপ্লেস বাই ই মোটর, মানে কি এনার্জি এফিসিয়েন্ট মোটর। আমাকে এনার্জি এফিসিয়েন্ট মোটর ইউজ করতে হবে ওল্ড মোটরকে রিপ্লেস করে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, পিরিয়ডিক মেনটেনেন্স, এটা হতে পারে প্রিভেন্টিভ মেনটেনেন্স, হতে পারে একটা কারেক্টিভ মেনটেনেন্স। এই পিরিয়ডিক মেনটেনেন্সের কিন্তু প্রয়োজন হবে, যেটা কি করবে, মোটরের রেগুলার লুব্রিকেশনকে চেক করবে, রেগুলার হচ্ছে কত উইন্ডেজ লস হচ্ছে, লুব্রিকেশন যত বেশি আমার খারাপ থাকবে বা যত ড্যামেজ হবে তত কি হবে, ফ্রিকশনাল লস বাড়বে। ঠিক আছে, এবং মোটরের লিডগুলো, যে কানেক্টেড লিডগুলো আছে সেই লিডগুলোর কানেকশনটা চেক করতে হবে যেন সেখানে কোনো লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন হলে কি হবে, এখানে এয়ার আয়োনাইজড হবে, এয়ার আয়োনাইজড হওয়ার জন্য আই স্কোয়ার লস হবে। তাহলে এই পিরিয়ডিক মেনটেনেন্সগুলো প্রপারলি করতে হবে। কত কত মানে যেন আমরা এটা সবসময় মনে রাখি যে মোটরকে যেন ব্রেকডাউন মেনটেনেন্স না করতে হবে। ব্রেকডাউন মেনটেনেন্স হয়ে যাওয়া মানে কিন্তু আমার এফিসিয়েন্সি অনেকটাই রিডিউসড হয়ে যাওয়া। তাই এর পিরিয়ডিক্যাল চেক আপগুলো কিন্তু করতে হবে। হচ্ছে কি, ট্রান্সফরমারের ক্ষেত্রে কি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কি, যে ট্রান্সফরমার যেহেতু 24 আওয়ার্স কাজ করে তাই একে লোড শেয়ারিং কন্ডিশনে রাখতে হবে। মানে কি, আমরা কি করব, লোড শেয়ারিং বলতে কি, ডিস্ট্রিবিউট দ্য লোড বিটুইন মাল্টিপল ট্রান্সফরমার। তাতে কি হবে, লোড কারেন্টটা ডিভাইডেড হয়ে যাবে, কোনো ট্রান্সফরমারের ওপরই কিন্তু লোড বেশি পড়বে না, এবং ট্রান্সফরমারটাকে আমরা 24 আওয়ার্স কিন্তু এফিসিয়েন্টলি ইউজ করতে পারবো। দ্যাট ইজ পসিবল বাই দ্য হেল্প অফ প্যারালাল অপারেশন, আইসোলেটিং টেকনিক্স। এছাড়া কি করতে পারি আমরা, অ্যামফোরাস কোর, মানে আমরা তো জানি সিআরজিও কোর মেনলি ইউজ করা হয় ট্রান্সফরমারে, কিন্তু আমরা যদি অ্যামফোরাস কোর ইউজ করি, তো এই অ্যামোরফাস কোরটা কি হয়, এই ধরনের কোরগুলোর হচ্ছে পারমিয়াবিলিটি অনেক বেশি হয়। ঠিক আছে, এগুলো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বেশি ইউজ করা হয় এবং প্রিমিয়াম গ্রেডিং কোর ইউজ করা হয়, যার জন্য কি হয়, যত আমি অ্যামরফাস এই কোর ইউজ করব তত বেশি কিন্তু ট্রান্সফরমারে কোর লস বা আয়রন লসটা মিনিমাইজ হবে। আয়রন লস মিনিমাইজ হলে কি হবে, আমার কনস্ট্যান্ট লসটাও মিনিমাইজ হবে। আয়রন লস ইজ দ্য কনস্ট্যান্ট লস। এছাড়া কি, ইনসুলেশন লেভেল আমায় চেক করতে হবে, মানে বিডিবি টেস্ট, ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট করে দেখতে হবে যে ইনসুলেশন প্রপার আছে কিনা। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট অফ দ্য ট্রান্সফরমার অয়েল চেক করতে হবে, অয়েল কোয়ালিটি, কুলিং সিস্টেম চেক করতে হবে, কানেকশন, মানে কি কোথাও যেন লুজ কানেকশন না থাকে, কোথাও যেন ফ্ল্যাশ না হয়। কি কি ধরনের ইকুইপমেন্ট আমরা ইউজ করতে পারি, আমরা মোটরের ক্ষেত্রে সফট স্টার্টার ইউজ করতে পারি, ভিএফডি ইউজ করতে পারি। ভিএফডি মানে কি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, যেটা কি করবে, এটা ফ্রিকোয়েন্সিকে ভ্যারি করাবে এবং ভ্যারি করিয়ে ভোল্টেজকে চেঞ্জ করবে। আমরা জানি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ভি বাই এফ রেশিও কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে আমরা এই ভিএফডি ইউজ করতে পারবো। ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিভিভিএফ কন্ট্রোল এর মাধ্যমে করা যায় ভেরিয়েবল ভোল্টেজ অ্যান্ড ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এছাড়া আমরা অটোমেটিক স্টার ডেল্টা কনভার্টার ইউজ করতে পারি। ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টারের ক্ষেত্রে কি হয়, লসেস বেশি হতে পারে, এই জন্য অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার ইউজ করব। ঠিক যে মুহূর্তে স্টার্টিং কন্ডিশনে স্টার কানেকশনে থাকবে, ঠিক রানিং কন্ডিশন মানে যখনই 75% অব দি স্পিড ইনক্রিজ করবে মোটরের সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কি হবে, এটা ডেল্টায় কানেক্টেড হয়ে যাবে। এছাড়া আমরা এপিএফসি ইউজ করতে পারি, যেটা কি করবে, অটোমেটিক পাওয়ার ফ্যাক্টরকে কারেকশন করবে বা কন্ট্রোল করবে, এবং পাওয়ার ফ্যাক্টরটাকে কি করবে, আমরা জানি যেহেতু ইন্ডাকশন মোটর কি করে, ল্যাগিং ভারকে অ্যাবজর্ব করে, তাহলে যদি আমি লিডিং ভার ইউজ করতে পারি তাহলে পাওয়ার ফ্যাক্টর কারেকশন হবে। এবং এছাড়াও আমরা ইন্টেলিজেন্ট পিএফ কন্ট্রোলারকেও একই রকমভাবে ইউজ করতে পারি। দ্যাট ইজ দ্য স্মার্ট ডিভাইস। এবার এনার্জি এফিশিয়েন্ট মোটর বলতে আমরা কি বুঝি, যার হাই কোয়ালিটি সিলিকন স্টিল ল্যামিনেশন থাকবে, যাতে এডি কারেন্ট লসটা কি হবে, কম হবে।
অপটিমাইজড ওয়েন্ডিং ডিজাইন থাকবে, ইমপ্রুভড কুলিং সিস্টেম থাকবে। জেনারেলি আমরা হাইড্রোজেন কুলিং ইউজ করতে পারি ইনস্টেড অফ ওয়াটার কুলিং, ঠিক আছে। টাইটিং ম্যানুফ্যাকচারিং টলারেন্স, এবার এগুলো কোথায় ইউজ করা হয়? জেনারেলি পাম্পস, ফ্যান, কম্প্রেসার, এইচভিএসি সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস। এর এফিসিয়েন্সি প্রায় 2 to 8% বেশি হয় স্ট্যান্ডার্ড মোটরের থেকে। অপারেটিং কস্টও লোয়ার, লঙ্গার মোটর লাইফ স্প্যান, রিডিউসড হিট জেনারেশন। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই যে এর হাই ইনিশিয়াল কস্ট বেশি স্ট্যান্ডার্ড মোটরের ক্ষেত্রে, বাট রানিং কস্ট কিন্তু এর অনেকটাই কম। তো এবং এটাও একটা ব্যাপার যে এই মোটর ইউজ করতে গেলে ডিফারেন্ট টাইপস অফ স্টার্টার রেটিংসও লাগবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কি, যে এই ধরনের মোটরে কিন্তু এই রিওয়াইন্ডিং বারবার প্রয়োজন, যেটা কিন্তু এফিসিয়েন্সি ক্লাসকে রিডিউস করবে। একই রকম ভাবে আমরা যদি এনার্জি এফিশিয়েন্ট ট্রান্সফর্মার ইউজ করতে থাকি, আমি যেটা বললাম তখন, যে অ্যামারফাস কোর ট্রান্সফর্মার ইউজ করব, এবং যেটার কোর লস প্রায় 70 to 80% কম সিআরজিও সিলিকন স্টিলের থেকে। এবং ইট ইজ আইডিয়াল ফর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার উইথ লং নো লোড পিরিয়ড। তাহলে যখনই আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের ক্ষেত্রে লং টাইম ধরে নো লোড পিরিয়ডে রাখবো, এটা কিন্তু তার জন্য আইডিয়াল। বাট একই রকম ব্যাপার যে এটারও কিন্তু ইনিশিয়াল কস্ট অনেকটা বেশি। এছাড়া আমরা এপক্সি রেজিন কাস্ট ইউজ করতে পারি, ঠিক আছে। এক্ষেত্রে কি হবে, এটা ফায়ার রেজিস্ট্যান্ট হবে, এবং এটা কিন্তু ইনডোর মানে ইনস্টলেশনের ক্ষেত্রে বা যেখানে হ্যাজার্ড বেশি হওয়ার চান্স আছে সেই লোকেশনের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যদি এপক্সি রেজিন ইউজ করতে পারি অয়েল ইনসুলেশনকে না ইউজ করে। এর মেনটেন্যান্সও কম লাগে এবং এর অয়েল লিকেজ আর ফায়ার হওয়ার চান্স কিন্তু খুব কম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আমরা ড্রাই টাইপ মানে ট্রান্সফর্মার ইউজ করি, যেখানে কোনো অনলি এয়ার কুলিং থাকবে, কোনো অয়েল কুলিং সিস্টেমই থাকবে না, যেটা কি হবে, ফায়ার হওয়ার চান্সেসটা অনেক কম হবে, এনভায়রনমেন্টাল কন্টামিনেশন হবে না। এগুলো জেনারেলি আমরা হসপিটাল, স্কুলস, কমার্শিয়াল বিল্ডিং, যেখানে সেফটিটা খুব ইম্পর্টেন্ট, সেখানে এগুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি। আমরা এখান থেকে যদি সামারাইজ করি, তাহলে কি প্রয়োজন? বেসিক্যালি পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইম্পর্টেন্ট ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। এছাড়া আমরা স্টার মোডে অপারেট করব, রিওয়াইন্ডিং করে ইউজ করব ইন্ডাকশন মোটরে যদি আমরা এনার্জি কনজারভেশন চাই, বা আমরা সফট স্টার্টার ইউজ করব। ট্রান্সফর্মারের ক্ষেত্রে কি করছি, আমরা আইসোলেশন করব, প্যারালাল অপারেশন করব, এবং এনার্জি এফিশিয়েন্ট ট্রান্সফর্মার ইউজ করব, এবং প্রপার পিরিয়ডিক্যাল মেনটেনেন্স করব। তো এইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা এনার্জি এফিসিয়েন্সি বাড়াতে পারবো। এবং এছাড়াও ট্রান্সফর্মারের ক্ষেত্রে যদি আমরা অ্যামরফাস কোর, এপক্সি রেজিন কাস্ট বা ড্রাই টাইপ ট্রান্সফর্মার ইউজ করি, তাতে কি হবে, এনার্জি কনজারভেশন হবে, এবং আমার এফিশিয়েন্টলি এনার্জিকে আমি বা আউটপুট এনার্জিকে ইউজ করতে পারবো, এবং লসেসকে আমরা মিনিমাইজ করতে পারবো। দ্যাটস অল। থ্যাংক ইউ।